ঠিক আছে। ওকে, তো স্নেকস তো আমরা পড়লাম। কি কি পড়লাম স্নেকসে লাস্ট ক্লাস? এক্সাক্ট জায়গাটা। ওকে, সো নেম মি 4 venomous snakes. ক্রেট বলে কিছু হয় না। কমন ক্রেট। আর 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 কি? কিং কোবরা না। 4 মোস্ট venomous snakes. কমন ক্রেট, কমন কোবরা, আর রাসেল ভাইপার, আর saw scaled viper. আচ্ছা, how would you identify venomous and non venomous snake? কোথা থেকে শুরু করব? From tail. Tail will be what? Abruptly tapered or flapped shape. আর non venomous এর এটা কি? What snake is this? इतना बड़ा स्पेसिमेन दिखा रहा हूं। पिक्चर কি দেখতে পাচ্ছিস? ट्रायंगुलर हेड, एरो मार्क, व्हाइट वेवी लाइन, একটু কিল্ড স্কেলস। যদি ক্লাসটা করে দেখে তাহলে বুঝতে পারবে কিল্ড। অবভিয়াসলি এখান থেকে দেখা যাচ্ছে না কিল্ড। তো দ্যাট ইজ saw scaled. তাহলে এর ফ্যাংস কি হবে? ফ্যাং কোথায় থাকবে ভাইপারের? ফ্রন্ট না সাইড? সাইড না, ফ্রন্ট। ফোল্ডেড না ফিক্সড? ফোল্ডেড। নাম কি? স্টেরো? कोई स्टेरो नहीं है इसमें। सोलिनो। वाई? कैनल शेप्ड, মাঝখানটা হলো। फोल्डिंग फैंग्स। अच्छा, কি টাইপ অফ টক্সিসিটি করাবে? saw scaled viper, হ্যাঁ, ভাস্কুলার টক্সিক। V ফর V। ঠিক আছে, এগুলো কিন্তু কমন জিনিস, আমি তো ডিপে যাচ্ছি না। হ্যাঁ, হোয়াট ইজ দিস? লেখা আছে রাসেল ভাইপার। এটা আমাদের কাছে কিন্তু পিকচার আছে, কি করে চিনবো? হেড ইজ ট্রায়াঙ্গুলার, এগেন অ্যারো মার্ক শুড বি देयर, আর ফ্যাংস 3 প্যারালাল লাইনস আর একটা বিউটিফুল ডট। দিস ইজ রাসেল ভাইপার। এগেন হোয়াট কাইন্ড অফ টক্সিসিটি উইল ইট কজ? vascular toxic, also neurotoxic. Okay, hey Vikas, change it now. What is this? Common, our grade, common grade. কি কি দেখতে পাচ্ছি? গ্রে স্কেল with whitish bands, large hexagonal scales. What is this? Banded crate. আচ্ছা, এটা কার সাবগ্রুপে পড়ে? সাবগ্রুপ কি? Ophidia is the subgroup. তারপরে Elapidae. Fangs? Fangs কোথায়? Fangs, type of fangs, front na side? Front. Fixed na folded? Fixed. তিনটে তো জিনিস। Okay, now what is this? Cobra. Identifying feature of cobra কি কি পাচ্ছি দেখতে? এটা কি কোবরা? ফনা। এটা কি কোবরা? কমন কোবরা। তাহলে কি পাচ্ছে, কি বললো? ফনা। ফনা ইজ what? হুডেড স্নেক। আর কি পাচ্ছি? আরে পরীক্ষা আসলে কি লিখবি? স্পেকটাকেল মার্কস। তারপর হোয়াইট কলার, ব্রাউন ডটস বা ব্ল্যাক ব্রাউন ডাবল ডটস। আর কিছু পাচ্ছি? ফ্যাংস ওয়্যার? ফ্রন্ট ফ্যাংড, ফিক্সড ফ্রন্ট ফ্যাংড। কোন গ্রুপের মধ্যে পড়ে? কোন সাবগ্রুপের, নট গ্রুপ, সাবগ্রুপের মধ্যে পড়ে? ইলাপিডে, রাইট? ওকে, আচ্ছা,
আর কিছু বলার আছে স্পেসিফিক কিছু ফাইন্ডিংস, স্পেসিফিক কিছু ফাইন্ডিংস? না না, ওটা তো কিংকোবার থেকে হেড স্কেলসে কিছু ফাইন্ডিংস কবে পড়বি? পরীক্ষা তো চলে এলো, তারপর একটা বইও চলে এসছে 120 পাতা, 200 পাতা। তো পিপিটি পড়ছি না, বইটা না পড়লে কিন্তু চাপ আছে। ওকে, সো ফিক্সড কি এটা বলতে যাচ্ছিলিস বলো? হেড স্কেলস, থার্ড সুপ্রালেবিয়াল লার্জেস্ট, টাচিং আই and nasal shield. Type of toxicity, crate and cobra. কি টাইপ অফ টক্সিসিটি কি হবে? न्यूरोटॉक्सिक ना हेमाटोटॉक्सिक? न्यूरोटॉक्सिक, ठीक है। So these are the common snakes that we all know about. Now we will see certain signs and symptoms that will happen in each type of toxicity. Now generally bite portion time local symptoms e ki hobe? Suppose there is an unknown bite, okay, unknown bite, you don't know, a patient came कि सर कुछ काटा है, I don't know what happened, what bit me, patient will complain. যদি snake bite হয়, what we will see fang marks, along with there can be other marks also. সাপের দাঁত হয়, bite marks, teeth marks সাপের থাকতে পারে, কিন্তু যদি সাপ হয় তাহলে ফ্যাং মার্কস থাকবে। সেই ফ্যাং মার্কস থেকে একটু ব্লিডিং হতে পারে, ব্যথা করবে, পেইন, প্যারাস্থেসিয়া হতে পারে, লিম্ফ নোড লোকাল ক্যান বি ইনফ্লেমড, ঠিক আছে। অফকোর্স आगे चल के, नॉट इमीडिएट, आस्ते आस्ते ब्लिस्टर्स होते पारे, तारपर कैन लीड टू नेक्रोसिस। उतना चिंता करने की जरूरत नहीं, अगर वेनमस हुआ तो तब तक तो सड़क सीधा लेंगे, ठीक है। नाउ सेकेंड, न्यूरोलॉजिकल सिम्टम्स, सेकेंड क्लस्टर ऑफ सिम्टम्स न्यूरोलॉजिकल की पाबो। फर्स्ट इज पेशेंट विल बी ड्राउजी, ओके। सेकेंड, ड्रूपिंग ऑफ आईलिड्स, हेवीनेस of eyelids আর drooping of eyelids, টোসিস। আচ্ছা, তার এর সঙ্গে চলে এলো টোসিস কোথায় কোথায় হয়, একটা বিশাল একটা বড় ডোমেন চলে আসবে। তারপর ডিসেন্ডিং প্যারালাইসিস, ওকে, এন্ড আগে গিয়ে রেসপিরেটরি প্যারালাইসিস। সো দিস অল ক্যান হ্যাপেন ইন নিউরোলজিক্যাল কন্ডিশন। সেকেন্ড, ব্লিডিং ফ্রম গামস, ব্লিডিং ফ্রম epistaxis, hemoptysis, mucosal bleeding from retina, vaginal bleeding, all kind of bleeding can happen, ठीक है। These are the cluster of symptoms that you will find in case of snake bite. আর যদি সি স্নেক কাটে তাহলে স্কেলেটাল মাসল ব্রেকডাউন, র্যাবডোমায়োলাইসিস হতে পারে, ওকে। নাও এবার তোমার কাছে স্নেক বাইটের পেশেন্ট এলো, व्हाट विल यू डू? ये तो हो गया, हम एकेडमी पढ़ लिया, ठीक है। अच्छा, आगे ये यदि ये হয় তাহলে রেনাল কি পাবো? হিমোগ্লোবিন ইউরিয়া, মায়োগ্লোবিন ইউরিয়া, অলিগুরিয়া, অ্যানুরিয়া আমরা পেতে পারি। नाउ लेट अस कम टू, अब पेशेंट आपके पास आया, सर कुछ काटा है, मे बी स्नेक, मे बी नॉट, व्हाट विल यू डू? কি করবে? হ্যাঁ, বাড়ি চলে যাও নাকি আমি যাচ্ছি, তুমি থাকো আমি আসছি, কি করবি ফার্স্ট? হোয়াট উইল ইউ ডু? ওকে, সো ফার্স্ট থিং ইজ দিস। আচ্ছা, স্নেক বাইট করলে, আচ্ছা ডগ বাইট করলে প্রথম কি বলি আমরা? ওয়াশ। কি দিয়ে ওয়াশ? वेरी गुड, रनिंग वाटर, वेरी गुड। और सोप वाटर, ऐसा नहीं कि एकदम मेडी मिक्स ही करना है ना, रिन দিয়ে করলে বেটার, ফেনা, রাইট। স্নেক বাইটের ক্ষেত্রে সাপ ধোবো? we should not, okay, two reasons. One is specimen, যদি স্পেসিমেন নিতে পারি। সেকেন্ড, যদি আমি ওয়াশ করি এর পেনিট্রেশন বা ব্লাডের কি বলবো অ্যাবজর্পশন উইল বি ফাস্টার, দ্যাট ইজ ওয়াই ওয়াশিং ইললে, নো ওয়াশিং, ओके। তাহলে এবার আমি চলে এলাম ব্যাক টু স্কোয়ার ওয়ান। पेशेंट के सर सांप ने काट लिया, व्हाट विल यू डू? रीएश्योर, बेटा कुछ नहीं होगा, अब होगा तो होगा, आप क्या कर सकते, ठीक है।
সেকেন্ড থিং, কব কাটা, কাহা কাটা, আমরা আস্তে আস্তে দেখবো। উইল টেক হিস্ট্রি, কে কোথায় কখন, যদি সাপ এনে থাকে তাহলে সেটা দেখবো। ওকে, নাও উই উইল কালেক্ট ব্লাড, ইডিডিএতে রেখে দেবো, কমান্ডারতে রেখে দেবো। ফর হোয়াট? Of course, we will take blood for other things also, but we will keep a vial separately to check clotting time, যেটাকে কিনা বলে WBCT 20 মিনিটস। সেটা আমরা রেখে দিই, দেখব। এবার যদি ক্লট করে যায় তার আগে, what can we rule out? It is not hematotoxic, ঠিক আছে? তার আগে আমরা টিটেনাস দেবো। আচ্ছা, সাপ যদি কেটে থাকে বা অন্য কিছু যদি কেটে থাকে, এবার আমি ব্যাক চলে আসছি। অবভিয়াসলি হসপিটাল তো কাটবে না, কাটতেই পারে হসপিটালে, বাট জেনারেলি হসপিটালে কাটার পর লোকে আসে। সো যেখানে কেটেছে সেইখান থেকে কি করে নিয়ে আসবে, হাউ উইল, আচ্ছা আই থিঙ্ক উই শুড গো ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট, ডুজ অ্যান্ড ডোন্টস, ডু নট প্যানিক, রিঅ্যাসিওর। সেকেন্ড, tourniquets. Now come to that. What will we do? Shall we apply tourniquet or not? Who was the one to give answer? Please raise hand. ভাই, আচ্ছা টর্নিকেট কেন দেবো না? যে বললি তাহলে বলে দেবে অ্যান্সারটা। জোরে বলো। স্প্রেড করে যাবে, ভেরি গুড, স্প্রেড করে যাবে। আর তারপর যে জায়গাটাকে আমি বেঁধেছি, দ্যাট উই হ্যাভ টু গন, ठीक है ना? सो नो टॉर्निकेट। ओके, सेकंड, बॉलीवुड पुराने, अभी तो नए नए तो अलग कुछ, पुराने बॉलीवुड मूवी की तरह सक मत करना। क्यों? व्हाट इज द प्रॉब्लम इन सकिंग? अच्छा ही तो है, विष निकाल के फेंक दे रहे, स्पीड, अच्छी बात है, क्या है इसमें? तो प्रॉब्लम क्या है इसमें? व्हाई देयर इज प्रॉब्लम टू सक? कॉमन सेंस। अच्छा, মুখের মধ্যে ব্যাকটেরিয়া আছে, এখানে পেট্রি ডিশে ব্যাকটেরিয়া দিছিলি, নিজের নিজের হাতের টাতে দিছিলি কোন? এবার ট্রাইড? নো? আচ্ছা, ভেরি গুড, कोई बात नहीं। सो যে সাক করলে, लोकर्स प्रिंसिपल, कुछ ले रहे हैं तो कुछ देंगे भी ना, अननेसेसरी वी विल गिव इन्फेक्शन, वन। सेकेंड, गलती से अगर आपके पास कुछ, फिर तो खैर आप भी साइड में लेटे रहोगे, है ना? सो दैट इज द रीजन वी डोंट सक। सो वी डोंट टॉर्निकेट, वी डोंट सक। So what do we do? But it is very important to immobilize the patient. We don't apply tourniquet, we apply immobilization. পরীক্ষার জন্য নামটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড, ইনসাইজ नहीं करना है। Okay, at that moment, see, there is a inherent tendency of people to act as if they know everything. ऐसा है रियल लाइफ में, अगर आप देखोगे, स्टूडेंट लाइफ छोड़ के जब जाओगे, आप देखोगे कि आप जिस, जो आपका डोमेन है, आपको छोड़ के बाकी सबको सब कुछ आता है। ओके, पर जब आप करने जाओगे, देन यू फाइंड ना, क्यों कुछ ही जाएगा अल्टीमेटली। सो इफ यू नो व्हाट यू आर डूइंग, देन कट, इफ यू डोंट, देन नेवर कट, ठीक है? डाइसेक्शन, इंसिजन, डोंट डू दैट। ओके, सक्शन, सक्शन डिवाइसेस खैर हमारे यहाँ पे मिलता नहीं है। देयर आर सम काइंड ऑफ ब्लैक स्टोन, मे बी सम काइंड ऑफ मैजिक हैपेंस, डोंट डू। बेकार में इन्फेक्शन दो। ओके, ओरल सक्शन, सॉरी द कलर इज नॉट अप्रोप्रिएट, तो ओरल सक्शन नहीं करनी। हाँ, अल्कोहल, चलो अब जाना है तो ले लेते हैं, तो ऐसा नहीं करने। अल्कोहल विल डू व्हाट? अल्कोहल विल इंक्रीज द, अच्छा बाकी दोनों छोड़ देते हैं, अल्कोहल विल इंक्रीज द एब्जॉर्प्शन। वॉशिंग, आई ऑलरेडी टोल्ड, डोंट डू वॉशिंग। So there is short form, right? R stands for reassurance, I is for immobilization, get to hospital fast, and T is tell the doctor what happened. ठीक है? Last class को भी कয়েকটা important. There is 4 to 5 important points in today's class. One of them is this. नामটা কি? Sutherland's wrap. This is how, or this is the name of the technique with which you will immobilize a snake bite patient, ठीक है? Sutherland's wrap important। পরীক্ষা কি করে র‍্যাপটা করতে হয় 2 সেন্টিমিটার অ্যাবাভ থেকে নিচে দেখে নিবি, maybe it can be asked। So this is how a Sutherland wrap is given।
and this is the only way you should immobilize the patient and transport to hospital. अब आपने कर लिया, this can remind you of some movies, बाकी तो reality है, इसका पता नहीं, ठीक है? So take to hospital. Now once you are in hospital, okay, once you are in hospital, unknown bite can be multiple bites. এই তিনটেই আমাদের কাছে পরীক্ষায় কিন্তু আছে, মানে আমাদের ডিপার্টমেন্টে আছে। তো এই তিনটে কিন্তু ভালো করে দেখবে, ওকে? পরীক্ষা একটা না একটা দেওয়া হবে, এটা আর এটা, মোর চান্সেস, ঠিক? সো নাও, where the snake has bitten, when the snake has bitten, আচ্ছা আমরা যখন পড়ছিলাম তখন আমরা কিন্তু নকটার্নাল স্নেকস বলেও কয়েকটাকে বলেছিলাম, ক্রেট, কিছু কিছু। সো when becomes very important. where তুমি শীতে যাচ্ছ, সমুদ্রে সাঁতার, মানে সমুদ্র বা অন্যখানে সাঁতার কাটছো, ওখানে স্নেক বাইট করলে সি স্নেক, টেরিস্ট্রিয়াল হলে টেরিস্ট্রিয়াল স্নেক, রাইট? সো নাও, ওকে, সো নাও তাহলে কি হলো, প্রথমে সাপ কেটে এলো, হোয়াট উই আস্কড, কোথায় কেটেছে, কখন কেটেছে, আর WBCT জন্য আমরা করলাম। নাও once 20 minutes is gone, blood has clotted, we can exclude it is not a vasculotoxic snake. So only thing remaining is either it is a non-venomous snake or it is a neurotoxic snake bite. তাই ততক্ষণে তোমার বাকি সাইনস এন্ড সিমটমস লাইক ড্রুপিং অফ আই, একটু স্পেসিফিক, নট নন স্পেসিফিক, এমন না ভয় লাগছে, ভয় লাগছে, ভয় তো লাগবে, সাপ কেটেছে ভয় তো লাগবে। সো নট দোস, বাট ততক্ষণে আদার স্পেসিফিক সিমটমস, neurological symptoms will come in place. Okay, now once those symptom comes, then we do what? We apply anti-snake venom. Okay, we also have, যখন তোরা ক্লিনিক্যালি ক্লাস করবি একবার দেখে নি, few points to remember যেটা আমরা জিজ্ঞেস করবো, that is, দেখলে না পিপিটি, white color is not actually, it is a type of snakes, কে কোথায় কেটেছে you can rule out, ঠিক আছে? Now অ্যান্টি ভেনাম স্নেকস, অ্যান্টি ভেনাম, অ্যান্টি স্নেক ভেনাম, কি লেখা ছিল? পলিভ্যালেন্ট। পলি মানে কেন? সব না, সব না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পলিভ্যালেন্ট মানে চারটে, বিগ ফোর। কোনটা? আবার বল, কোন ক্রেট? কমন ক্রেট, কমন কোবরা, রাসেল ভাইপার অ্যান্ড সসকেল ভাইপার। এই চারটে সাপের আমরা বিষ নিই। বিষ নিয়ে কি করি? এক্স্যাক্টলি, উই ইনজেক্ট হর্স, ইকুয়াইন, হর্স থেকে সেরাম, উই টেক দ্য সেরাম, উই প্রসেস কি আন্ডার এক্সট্রিম প্রেশার কন্ডিশন, উই টার্ন দ্যাট সেরাম ইনটু পাউডার ফর্ম, লাইপোলাইজড, অ্যান্ড স্টোর ইট ইন আ বটল। চারটে জায়গায় হয়, আই উইল গিভ ইউ দ্য নেমস। পুনে, মহারাষ্ট্র পুনে, কর্ণাটকায় একটা জায়গা আছে, আর চেন্নাইতে মেবি, হ্যাঁ, এক সেম ল্যাব ওয়্যার, পুনে সেম ল্যাব ওয়্যার কোভিড ভ্যাকসিন ওয়াজ ম্যানুফ্যাকচার্ড। ICMR तो बोर्ड ना, वो जिन्ना के ये थी, हाँ पुणे वाला। तो नेवर माइंड, ऑल दोस देयर वी डू সেরাম ইনস্টিটিউট। আচ্ছা কি হলো, হ্যাঁ, লাইপোলাইজ করলাম, উই কনভার্ট ইট ইনটু আ পাউডার ফর্ম অ্যান্ড স্টোর ইন আ বটল। এই স্টোরেজটা 5 বছর থাকবে। 5 স্টোর করা হচ্ছে কারণ 5 বছর রাখার জন্য, নাহলে নষ্ট হয়ে যাবে। ওকে, নাও if it is proven যে venomous snake bite হয়েছে, then apply. Best it works within 4 hours. 12 ঘন্টা অবধি ঠিক আছে, 24 ঘন্টার পর দিয়ে লাভ নেই, নাথিং টু ডু। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল এইখানে শান্তিনিকেতন, सडनली पेशेंट आया, सर हमको सांप काटा। उप्स, गुड, कब काटा? सर 3 महीने पहले। आज क्यों आया फिर? স্যার এই সময় পাচ্ছিলাম না, খেতি করছিলাম, এই আজকে পেলাম তো আমি চলে এলাম। যেইভাবে চলে এসছে ভালো করেছে, চলে যাও। কেন চলে যেতে বললাম? 3 মাস ধরে 3 মাস ধরে সে বেঁচে আছে, তার তো কিছু হয়নি, তাহলে আর কি? তো তাকে আমি ফেরাইনি ফর ডিফারেন্ট রিজনস, কিন্তু দিস ইজ হোয়াট আই সেড রিগার্ডিং দ্য প্রবলেম।
क्या कि रिकॉर्ड हो रहा है ना, तो बोलना ठीक है। ओके नाउ सो दिस इज द मोस्ट इम्पोर्टेंट पार्ट, পরীক্ষায় জিজ্ঞেস করা হবে পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনাম কিরকম দেখতে। পরীক্ষায় লোকে বলে লিকুইড, তো লিকুইডটা বললে বুঝতে পারছিস কত নাম্বার পাবি 1 বছর পর, ঠিক আছে না। সো পাউডার ফর্ম, হোয়াট ইজ দ্যাট পাউডার ফর্ম কল্ড? লাইপোলাইজেশন। ইকুয়াইন কেন? হর্স সিরাম থেকে তৈরি হচ্ছে, চারটের ক্ষেত্রেই কাজ করবে। পিট ভাইপার কাটলে কিন্তু কিছু হবে না, পিট ভাইপার মানে ভাইপার উইথ পিট, হ্যাঁ, পিট ভাইপার কাটলে এতে লাভ কিছু হবে না। বাট সিন্স মোস্ট কমন স্নেক বাইটস আর দিস ফোর, big four, that is why we use anti snake venom. No antidote, बाकी ट्रीटमेंट करेंगे, देखा जाएगा क्या होता है। अरे एखान থেকে আসেন। सो এই হচ্ছে anti snake venom, okay, and this is what I just said. কোথায় হচ্ছে? সেরাম ইনস্টিটিউট পুনে, কাসল মহারাষ্ট্র, হাফকিন ইনস্টিটিউট এন্ড কিংস ইনস্টিটিউট চেন্নাই। কখনো কখনো জিজ্ঞেস করে নামটা, তো এটা হচ্ছে অল এমসিকিউ পয়েন্টস, এমনি গপ্প না, এমসিকিউ পয়েন্টস। ইচ ভায়াল কন্টেন্স দিস, ফার্স্ট হাইড্রেট করতে লাগবে, দেন সলিউশন ইউ হ্যাভ টু ইনজেক্ট, ওকে। যদি ভেনামাস হয়, সিভিয়ার হলে 10 ভায়াল মোটামুটি আমরা দিয়ে দিই নর্মাল স্যালাইন, এন্ড দেন উই স্টার্ট ড্রিপিং, ওকে। সো দিস ইজ, আচ্ছা বাকি অ্যান্টিবায়োটিক অবভিয়াসলি দেয়, অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার যা প্রবলেমস থাকে সেগুলোকেও ট্রিট করা, অল দোজ থিংস ইউ উইল লার্ন ইন মেডিসিন। But forensic point of view থেকে, this is last slide. So forensic point of view থেকে, we need to know 6 snakes. Which are the snakes? Common thread, banded thread, আর Russell viper, saw scale viper, common cobra, king cobra, ঠিক আছে? These 6 venomous snakes we need to know. Apart from that, bite marks are type Elapidae, Solinogryphus, all those things are polyvalent anti-snake venom. এটা কিন্তু সাদারল্যান্ডস র্যাপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় স্নেক বাইট আর ভাইপার বাইটের মধ্যে ডিফারেন্স, কোবরা বাইট এন্ড ভাইপার বাইটের মধ্যে ডিফারেন্স কি হবে? টিথ প্যাটার্ন। এই পিপিটিটা নিস, এই পিপিটি, দুটো পিপিটি আছে যেটা দেখাচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই, ওকে। ওই পিপিটিতে লেখা আছে দ্য ফ্যাং মার্কস, আই ক্যান শো ইউ। আচ্ছা ভাইপারের ফ্যাংটা কিরকম? ডেসক্রিপশনটা, ফ্রন্ট ফ্যাং দুটোই, ভাইপার এন্ড কোবরা। সো ভাইপারের ফ্যাংটা কিরকম? মাঝখানে নিডল, হলো, সোলিনোগ্লাইফাস নিডলের মতো। যদি নিডলের মতো ভাইপার যদি কামড়ায়, তাহলে হোয়াট কাইন্ড অফ ফ্যাং মার্কস উইল ইট গিভ? It will be a canal shaped, okay? ক্যানেল কেন? চারিদিকে দাগতে থাকবে, মাঝখানটায় হলো। যদি মাইনিউটলি দেখো, that will be canal shaped, okay? আর কোবরা, কোবরা will be corrugated, মানে সার্কুলার থাকবে, একটা সাইড একটু থাকবে না, গ্যাপ, that is corrugated. So viper is canal shaped, cobra bite is corrugated, that is the upper. Lower ones will be solid, solid circle, দুটো সার্কেল একসঙ্গে পাওয়া যায়, এরকম সাপের বাইট দেখতে হয়। টিথ মার্কস অফ দ্য সেম স্নেক ক্যান বি দেয়ার। অ্যাপার্ট ফ্রম, আচ্ছা অ্যাপার্ট ফ্রম দ্যাট স্ক্র্যাচ মার্কস ক্যান অলসো বি দেয়ার। স্পিটিং অফ ভেনম জানিস? স্পিটিং অফ ভেনম ইজ উইল লিড টু, এগেন স্লাইড মিসিং, স্পিটিং অফ ভেনম উইল লিড টু কনজাংটিভাইটিস এন্ড আদার অপথলমোলজিক্যাল প্রবলেমস। কোন সাপ করে? কোবরা। হুইচ কোবরা? স্পিটিং কোবরা। আর কিছু করে না? অন্য কোবরা নাকি সব কোবরা করবে? কমন কোবরা করতে পারে। সো স্পিটিং ইজ দেয়ার। আচ্ছা হোয়াট ইজ ড্রাই বাইট? নট ড্রাই ডে, দাগ হবে না। দাগের সঙ্গে কি আছে? এক্স্যাক্টলি, সাপ কাটলো, কাটলো, দাগ হলো, ওকে, দাগ হলো কিন্তু ভেনাম ইনজেক্ট করলো। দয়ালুরা মিস হতে পারে, একসঙ্গে অনেকে কাটছে, একটা মিস হয়ে গেল, লাইক দ্যাট, ঠিক আছে। সো দ্যাট ইজ কল্ড এজ ড্রাই বাইট, ওকে, ঠিক আছে। কোবরা কেটেছেন নাকি? drooping of eyelids, okay, any question from snake bite? इतना ही था।
হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ অফকোর্স কোশ্চেন তো বলো। ডগ বাইটে প্রোটোকল এটা আছে, ওয়াশ করলে চলে যাবে। আচ্ছা সাপোজ প্রথম কথা ধরো না ইউ ট্রিটিং ডক্টর, এটা মেডিসিনে তোরা ফেস করবি, ইউ ট্রিটিং ডক্টর মেডিসিনে হওয়া বা ফিজিশিয়ান কোনো হেলথ ইয়েতে আছো, দেয়ার ইউ স্নেক বাইট পেশেন্ট কেম টু, এবার স্নেক বাইট পেশেন্টটা মরে গেল, ওকে ভার্টিক্যাল ট্রান্সমিশন हो गया, व्हाट विल यू डू? इंजरी रिपोर्ट तो लिखबे। अच्छा भाई वेरी गुड पॉइंट। अननोन स्कॉर्पियन बाइट लिख दीजिए, वेरी गुड। ह्यूमन बाइट एक ही चैप्टर, वेरी इंपॉर्टेंट, यस केस लंबा चलेगा। डॉग बाइट লেখা তো উচিত, কিন্তু ডগ বাইট লিখলে বাকি কি করবে, এত ডগ। सो अब डॉग बाइट अगर आप नेबर का डॉग हुआ फिर तो खतरा, फिर दैट कैन बी केस। আচ্ছা এবার সাপ বাইট বা আননোন বাইটে আমরা এত কষ্ট করে এমএলসিটা লিখছি কেন, মেডিকো লিগ্যাল সার্টিফিকেট বা ইনজুরি রিপোর্ট, why are we writing it? কেস হলে কেসের সঙ্গে কি সম্পর্ক? হোমিসাইড ছাপ ছেড়ে দিলে এটা তো মুভিতে হচ্ছে, নাম্বার অফ কেসেস তো ভেরি লেস, তো কেন করবো ভাই? হ্যাঁ আচ্ছা তোরা তো লাস্ট ক্লাসে ছাপটা দেখিস নি ডিপার্টমেন্টে, প্রশান্ত তো তোদের সিয়ার না গপ্পে কর রে। আচ্ছা ঠিক আছে, তো ক্লাসে গিয়ে একবার দেখে নিস, হ্যাঁ না? স্নেক আছে আমাদের কাছে একটা স্পেসিমেন, ক্লাসে গিয়ে একবার স্পেসিমেনটা দেখে নিন আজকে বা পরে গিয়ে দেখে নিন। ওকে নাও এমএলসি, ওয়াই ডু উই রাইট দ্য ইনজুরি রিপোর্ট? ফ্যাব্রিকেশন তো অন্য জিনিস হয়ে যাবে, বাট ওই স্পেসিফিক সাপই কেটেছে, কোনো ফ্যাব্রিকেশন নেই। খেতে গেছিল সাপ এসছে, খেতে মানে নট খাবার, খেত মানে ফিল্ডে গেছে কাজ করতে, সাপ এসছে কেটে দিয়েছে। नेग्लिजेंस कहाँ से आ गया इसमें? ना 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 ठीक है वो अलग विषय है। Why will you write the medical legal? আরে সাপে কাটা পড়ে মরে গেলে কি হবে? আচ্ছা দাও কে দেবে, মরে গেছে তো পেশেন্ট তোমার কাছে আন্ডার অ্যাডমিট ছিল, পেশেন্ট ওয়াজ হিয়ার ফর 7 days সাপোজ, after that patient died, you know very well what happened. Will you give or can you give death certificate? You should ना, आपको तो पता ही है क्या हुआ है। By the time you have also collected swab, but what is generally done? What is generally done? Patient is sent for autopsy, which increases the burden on autopsy. Like যেখানে যেখানে হয় সেখানে burden বেড়ে স্নেক বাইট। In that case কি ফাইন্ডিং পাবো? সাপোজ নাও উই কাম টু অটোপসি, কি ফাইন্ডিং পাবো? আচ্ছা স্যারের বইটা তোরা কিনবি, 10 দিন মধ্যে পাবে, এভরিওয়ান হ্যাজ টু বাই, বিকজ দেয়ার আর থিংস এক্সারসাইজ গুলো করতে হবে। আর 10টা না 15টা বোধহয় পোস্টমর্টম রিপোর্ট থাকবে খালি, আজকে আমি দিলাম প্রশান্তকে, তো ওটা ওই বইয়ের সঙ্গে বা আলাদা বুকলেটে থাকবে, তুই বলে একটু ফিল। ওকে সো আই হোপ 10 দিনের মধ্যে তো হয়ে যাবে। আর এই বইতে নেই, এই যে বইটা এর মধ্যে কিছু চেঞ্জেস হবে, দ্যাট ইজ বাই 10 days। হ্যাঁ মানে স্যারের বই দেখিস, দেখাবো। আচ্ছা কোথায় পাওয়া যাবে? দ্যাট ইজ এখানেই পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে, কলেজ সেটা আমি জানি না, डोंट नो एग्जैक्ट डिटेल्स, आई डोंट नो। ओके नाउ जो मेरा नॉट माई डोमेনের কথা বলি, ওর মধ্যে 10টা বা 15টা পোস্টমর্টম রিপোর্ট থাকবে, মানে দ্যাট ইজ ব্ল্যাঙ্ক, সেটা তোমাকে ভরতে হবে, তার মধ্যে একটা স্নেক বাইটও থাকবে। তো সেই স্নেক বাইটের চর্চা করি। স্নেক বাইট এলে তোমার কাছে হোয়াট উইল ইউ সি? डेड बॉडी। हाँ महापात्र क्लास में हो या ऊपर ही देख रहे हो? ठीक। अच्छा नाउ स्नेक बाइट पेशेंट एले तुम्हें की देखबे? बाइट मार्क्स আর কিছু পাওয়াই বাইরে সিমটম, ঠিক আছে? যদি সিমটম কিছু পাই কি পেতে পারি? পোস্টমর্টম।
পোস্টমর্টম যদি পাই, ব্লিস্টার বা গ্যাংগ্রিন, ব্লিডিং যদি পাই, দেখলাম, তাহলে আর কিছু পাবো কি? আউটসাইড বডি মানে এক্সটার্নাল পাবো কিছু? আচ্ছা, নাও হাউ ডু উই রাইট? ওকে, হাউ ডু উই রাইট? আমরা যেই অর্ডারে আসে পেশেন্ট আমরা সেভাবে লিখি। সাপোজ আ মেল পেশেন্ট কেম, ওয়ান বডি অফ আ মেল সাবজেক্ট, ওকে, কি কন্ডিশন এসছে, যদি প্লাস্টিক ক্লথে র্যাপ হয়ে থাকে তাহলে র্যাপড ইন প্লাস্টিক ক্লথ, মানে যেইভাবে আমি দেখছি আমি সেইভাবে ওকে লিখি, ইন দ্যাট সেম প্রসেস। এটা আমি ফলো করি, বাকি এক্স্যাক্টলি নাও করতে পারি, বাট দিস ইজ হোয়াট আই ডু। নাও দেখলাম, তারপরে আইজ, আইজ ক্লোজড না আইজ ওপেন, ডেড বডি, ওকে, পুরো বডিটা উপর থেকে নিচে লিখলাম। কি কি লিখবো এখানে? ফার্স্ট কোশ্চেন ধরে লিখিস, কি কি লিখবো? আইডেন্টিফাইং ফিচার্স, রাইট, কিরকম বডি, কিরকম স্টাউট, হেলদি, চোখ খোলা না বন্ধ, জিভ বাইরে না ভেতরে, ঠিক আছে। তারপর ওয়ারিং অ্যাপিয়ারেন্স, ওয়ারিং অ্যাপিয়ারেন্স বুঝতে পারিস না? কোশ্চেনের পরীক্ষায় ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনাল হয়ে গেছে ওয়ারিং অ্যাপিয়ারেন্স, জামা কাপড়, ওয়ারিং অ্যাপিয়ারেন্স জামা, হ্যাঁ ঠিক। এটা হচ্ছে দ্য পোস্টমর্টম রিপোর্ট। সো এইখানটায় আমরা লেখা শুরু করি। এখানে নাম, এজ, টাইম অফ স্টার্টিং, ফরেনসিক করছিস এই ইয়ারের পর থেকে, ডোন্ট ফরগেট, ভেরি ইম্পর্টেন্ট, মানে টেকেছি, কোনো বইতে লেখা নেই, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ইন্টারেস্টিংলি স্যারও আমাকে যখন একদিন ক্লাসে ডিসকাস করতে করতে বললো এটা কিন্তু বললি, আমারও তাই এক্সপিরিয়েন্স। শুরু করা আর শেষ করা খুব ইম্পর্টেন্ট। কখন, মানে দিল্লিতে একবার হয়েছিল আমার সঙ্গে সাম ডিপার্টমেন্টাল ক্ল্যাশ। সো হোয়াট আই ডিড, आई जस्ट पुट सर आई कॉल्ड यू ऑन दिस टाइम, बस दैट्स इट। अब डॉक्टर आया 2 घंटे बाद, जैसे वो आते थे, ये क्यों लिखा, टाइम क्यों दिया? बोले आपने उतना कुछ बोला इसलिए दिया। सो लाइक दैट, टाइम इज वेरी इंपॉर्टेंट, बिकॉज তুমি একটা পেশেন্ট দেখছো, তুমি কাউকে রেফার করেছো, you just saw some symptom, you are referring the patient for suppose a surgeon उसका टाइम से आएंगे वो, but you have done it now ना, 2 घंटा बीत गया, who will be accountable for that 2 hours? You can't be, because I am not the surgeon. So like that, so এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো মেডিকেল নেগলিজেন্স থেকে কিন্তু বাঁচাবে। সো স্টার্টিং টাইম, এন্ডিং টাইম, you must write, and there are more things to it, আমি ওদিকে যাচ্ছি না, যখন রিপোর্টটা হাতে হবে তখন বলবো ডিটেলস। সো হিয়ার উই স্টার্ট রাইটিং। এইখানটায় আমরা মোটামুটি পুরো ইতিহাস লিখি, কেমন দেখতে, ওয়ারিং অ্যাপিয়ারেন্স, কি কি পরে এসছে, রাইগার মর্টিস। তারপর আমরা শুরু করি ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তাহলে স্নেক বাইটের ক্ষেত্রে কি পাবো? বাইট মার্কস। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটু ব্রুস টুস পেতে পারি যদি পড়ে থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ নাথিং মাচ ইম্পর্টেন্ট, রাইট? যদি পাই, সিগনিফিকেন্ট হয়, তাহলে কিন্তু কেস অন্যদিকে যেতে পারে। উই হ্যাভ টু বি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট। নাও বিকাশ নিচে, ওকে, নাও এরপরে নিচে দেখতে পারবি যে ভিসেরা। সো দিস আর অল ভিসেরা। থোরাক্স মানে হার্ট লাং কমপ্লেক্স, অ্যাবডোমেন, অনেক কিছু আছে নিচে, ওকে, কিডনি। সো জেনারেলি হোয়াট ক্যান বি গেট জেনারেল সাইন সিমটমে? ইন্টারনাল অর্গানস, হেমোরেজ, পেটে গেলে হেমোরেজ পেতে পারি। কিডনি উইল বি ইম্পর্টেন্ট, কিডনি, পিরামিডাল, কর্টিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট। কর্টিক্যাল হেমোরেজ টেম্পারেজ আমরা পেতে পারি নিচে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমি টক্সিকোলজিক্যাল রিপোর্টের জন্য রাখবো ভিসেরা? রাখবো কি রাখবো না? রাখবো। কি কি রাখবো? লিভার, কত লিভার? ठीक है, जो भी आप बोलो उसका रेफरेंस जरूर बोलो, ठीक है, 200-500। लिवर, किडनी 2 poles, स्टोमक एंड इट्स कंटेंट्स, पार्ट ऑफ इंटेस्टाइन एंड इट्स कंटेंट्स, ये तो मिनिमम। ड्राइड ब्लड इफ वी कैन कीप। नाउ ये हो गया। एट द एंड वी डू व्हाट? ভাইটাল সাইন্স পজিটিভ। মনে আছে, মনে পড়ছে ইনজুরি ক্লাসে বলেছিলাম ভাইটাল সাইন্স, ক্যানট বাইট, অ্যান্টিমর্টাম, ভাইটাল সাইন্স পজিটিভ।
নাও উই আর মোর অর লেস শিওর কি কোনটা কেটেছে। তারপর আমরা লিখতে পারি ভিসারা প্রিজার্ভড অ্যান্ড সেন্ড ফর কেমিক্যাল এক্সামিনেশন। লাস্টে এখানে তোমার ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন death was due to effects of most important thing snake bite, right? কি টাইপ অফ স্নেক বলাটা কি সহজ বলতে পারবো কি কি টাইপ অফ স্নেক? We can take a chance by the fang marks, but that will be too cliche, है ना? fang marks academically দেখতে অতটা নাও হতে পারে, পেলে ভালো, না পেলে আর কি করে যাবে। তো we will keep it snake bite, ঠিক? আর যদি ফ্যাংই না পাই তাহলে ফ্যাং মার্কস পেলাম না, দেন হোয়াট? হতেই পারে ফ্যাং মার্কস নেই, মোটা জামা কাপড় পড়েছিল। নো পয়জনিং, নন পয়জনাস, ফ্যাং মার্কস পেলাম না, নন পয়জনাস বলছে, মরে গেল পেশেন্টটা, এদিকে আমি কিডনি তো দেখাচ্ছি, দ্যাট উইল বি ডিবেটেড, है ना? সো জেনারেলি হ্যাঁ আননোন বাইট, দ্যাট ক্যান বি গিভেন অ্যাজ অ্যান আননোন বাইট অলসো। বাইট মার্কসই নেই তো আননোন বাইটটা করতে গেলে নো বাইট মার্কস এট অল, দ্যাট উইল বি ট্রাবল, দ্যাট ইউ ক্যানট প্রুভ না, তোমাকে তখন অন্যভাবে দেখাতে হবে। ইফেক্টস অফ ভেনাম, হ্যাঁ ওটা তো পরে আসবে। সি বইতে যা পড়ছিস তোকে আমি রিয়েল লাইফে বলছি কি হয়। ওকে রিয়েল লাইফে তো ওকে আই উইল সি হোয়াট হ্যাপেন্স। তো এগুলো হলো, নাও দিস ইজ ডান, ইউ উইল পুট এ সাইন সিগনেচার এক্সেট্রা। টাইম সিন্স ডেটটা এখানে লিখে দিবি। টাইম সিন্স ডেট পারিস কি করে করবি মনে আছে? লিখে টিকে দিয়ে দিস রিপোর্ট ইজ কমপ্লিট। অ্যালং উইথ দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যাটাচ 3 copies of ভিসারা রিপোর্ট। তারপর ইউ উইল সেন্ড টু ফরেন্সিক সাইজ ল্যাবরেটরি ফর ফাইন্ডিং দ্য টাইপ অফ ভেনাম দে উইল গিভ। না কি হয়, পোস্টমর্টম নিয়ে আসে, পোস্টমর্টম কে করাচ্ছে, হসপিটাল না পুলিশ? পুলিশ। টাইপস অফ পোস্টমর্টম, টাইপস অফ অটোপসি, টাইপস অফ অটোপসি মেডিকো লিগাল, আরো অনেকটা আছে কিন্তু আমরা করছি মেডিকো লিগাল। কে আনছে? পুলিশ। কে বডি নিয়ে যাবে? যে আনছে সেই নিয়ে যাবে, আমি তো যাচ্ছি না, আমি পোস্টমর্টম করবো, পুলিশ আনছে, রাইট? সো পুলিশ যখন আসবে আমার কাজ পোস্টমর্টম করা। যখন পোস্টমর্টম করবো আমি কয়েকটা ডকুমেন্টস একদম দেখব, উইদাউট দ্য ডকুমেন্টস আই শুড নট স্টার্ট পোস্টমর্টম। এই তোরা শুনছিস তো ফার্স্ট বেঞ্চ আছো তো? তোমাদের উপর কিন্তু পোস্টমর্টম করতে হতেই পারে। ওকে না, ওইখানে আমরা কি দেখবো? ফার্স্ট ইজ ইনকোয়েস্ট রিপোর্ট। হোয়াট ইজ ইনকোয়েস্ট রিপোর্ট? ইনকোয়েস্ট কি ভুলে গেলে কি করে চলবে? কোনো ডকুমেন্টেশন না, ইনকোয়েস্ট এক্স্যাক্টলি কি? এইসব ভুলভাল কথা বললে কিন্তু হবে না। নো ডকুমেন্টেশন, আই ওয়ান্ট এক্স্যাক্ট অ্যান্সার। ইনকোয়েস্ট, এনকোয়ারি ইনটু কজ অফ ডেথ। কজ অফ ডেথ, রেপ হলে নট নেসেসারিলি ইনকোয়েস্ট হবে, যদি মরে যায় তখনই হবে। হ্যাঁ, তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ইনকোয়েস্ট রিপোর্ট, ডেড বডি চালান প্লাস সেকেন্ড চালান মানে পয়সার গল্প, ওটা অন্য গল্প, নট দ্যাট চালান, পয়সা নেই, ফ্রি অফ কস্ট, অন্য কেউ নিতে পারে বাট নট উই ডোন্ট টেক। না সেকেন্ড হচ্ছে তোমার, এরপর কি আসছে আরো, যদি অ্যাডমিট হয়ে থাকে তাহলে সামারি, নট ডিসচার্জ, ডিসচার্জ তো হয়ে গেছে, সামারি তোর এসব ডক্টরস রিপোর্ট, অল দোজ থিংস ইউ হ্যাভ টু হ্যাভ, only then you will start the postmortem. Daylight যদি 4টের পর হয় তাহলে হেলথ মিনিস্ট্রি মানে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি একটা ডাইরেক্টিভ দিয়েছিল, বাট দ্যাট হ্যাজ নট বিন ইমপ্লিমেন্টেড। তো 4টের পর হলে অনেক ঝামেলা। ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ ম্যাজিস্ট্রেট রিপোর্ট, মানে রিকোয়েস্ট করা যে প্লিজ কন্ডাক্ট ফর দিস ফর হোয়াট এভার। প্রেশার আসবে, ইউ হ্যাভ টু উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার। প্রেশার তো সবেতেই আসবে, ঠিক আছে, वरना फिर पता ही है आपको, एग्जाम्पल पता है। तो 4টের পর উইদাউট ম্যাজিস্ট্রেটস পারমিশন হাউ ক্যান ইউ কন্ডাক্ট? যখন করার তখন যারা করার করিয়ে নিয়েছে, কিন্তু তারপরে কিন্তু এভরিওয়ান উইল ফরগেট, आपको करना पड़ेगा। सो উইদাউট दोस थिंग्स ইউ শুড নট স্টার্ট। হলো, তুমি পোস্টমর্টম করলে, পোস্টমর্টম করে নাও ইমাজিন ইউ আর এক্সস্টেড বাই দ্যাট টাইম। একটা তো থাকবে না, অনেক কটা থাকবে, একটু মস্ত স্মেল আতা है। Of course you're done. Now you want to go home, but you have to write the report.
अभी नहीं, पोस्टमार्टम কথা বলছি, অনেক ঝামেলা। Once the entire thing is done, police will come, take your report, take that viscera thing along with that and give it to বেলগাছিয়া ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এখন নাকি কয়েকটা সাব সেন্টার করেছে, জলপাইগুড়িতে একটা আছে শুনছি। ओके, सो नाउ दिस इज नाउ अब वहां पे कोई देखेगा, দেখার পর রিপোর্ট তোমার কাছে কোনোদিনও আসবে না রিপোর্ট, ইউ উইল নেভার গেট দ্য রিপোর্ট, ইউ উইল অনলি গেট দ্য রিপোর্ট ইফ দেয়ার ইজ কোয়ারি বাই দ্য পুলিশ অর ইন কোর্ট, যেটা কিন্তু হয় না। ওকে, সো দ্যাট ইজ বাই রিপোর্ট। হ্যাঁ, লিখছি না আমরা, দেখছি না আমরা, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টক্সিকোলজিক্যাল রিপোর্ট। বাকি রিপোর্ট তুমি পার্টিকে দেবে না, this is not your property, not party's property. Dead body should never be handed to party. Might sound bad, but this is what the chain of command means. আমি পার্টি তো আমার কাছে ডেড বডি নিয়ে আসেনি, ডেড বডি নিয়ে এসছে পুলিশ, so I will hand over to police. Police will hand over and organize party ডেড বডি বাড়িতে নিয়ে যায়। So this is the entire thing. পার্টি আমার কাছ থেকে কপি পাবে না, অফিস তোমার নাম করে আবার কিছু লেনদেন করে দিতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। দে ক্যান অনলি গেট আ ট্রু কপি সার্টিফাইড ফ্রম দ্য পুলিশ স্টেশন ইন এক্সচেঞ্জ অফ সাম মানি, মানে যেটা ফিস, সেটা পুলিশ স্টেশন থেকে পাওয়ার কথা। হসপিটাল ক্যান অলসো গিভ অ্যাট দেয়ার ওন থিং, কিন্তু অনলি সার্টিফাইড ট্রু কপি। তিনটে তুমি কপি বানাবে, তোমাকে দেবে, একটা থাকবে তোমার কাছে, মানে তোমার সঙ্গে না, তোমার ডিপার্টমেন্টের স্টোরে। সেকেন্ড থাকবে একটা পুলিশের, দ্য copy will be with the police, and after that that same copy will be sent to court, আর আরেকটা কপি থাকে আরেকটা পুলিশের। ওকে, তো দিস ইজ দ্য মোরাললেস। তো সাপ কাটলে এত কিছু হবে, ওই বইটা আসলে তোকে লিখতে হবে। ওকে, এনি কোশ্চেন?